আমি বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, একটা হাদিসে আসছে মাতা কুনতা নাবিয়্যা, রাসূল আপনি কবে থেকে নবী হয়েছেন? আর একটা হাদিসে আছে মাতা জুইলতা নাবিয়্যা, আপনাকে কবে থেকে নবী বানানো হয়েছিল? আর একটা আছে মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, আপনার উপরে নবুয়ত কবে থেকে ওয়াজিব করা হয়েছিল? তিন রকমের প্রশ্ন। আমার রাসূল তিনটে প্রশ্নের তিন রকমের অ্যানসার দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সম্পর্কে বর্তমান সময়ে আমার যুবকরা মোবাইল ফোন দেখে দেখে মাওলানা ইউটিউব সাহেব যে কথা বলেন আর মুফতি ফেসবুক সাহেবের কাছ থেকে সব ফতোয়া নিচ্ছে। যার যা কিছু দরকার মাওলানা ইউটিউব সাহেব, হুজুর এটা কি হবে, ইউটিউবে যে যা পারছে উত্তর দিয়ে দিচ্ছে। যুবকরা শোনো, ইউটিউবে কি পাওয়া যায় না আর কি পাওয়া যায়, সব পাওয়া যায়। বাচ্চাদের মুসলমানের ভিডিও ইউটিউবে আছে না নেই? আছে। কিডনির পাথরের অপারেশন আছে না নেই? আছে। তো আজ পর্যন্ত ইউটিউবের মুসলমানি করার ভিডিও দেখে আমার কোন যুবক ভাই ওর বাড়ির কোন ছোট ছেলে ওইটা কি কাটতে গিয়েছিল? কেটেছে কেউ? কাটে না। কেন? ভুল হলে ক্যান্সার হয়ে যাবে। আমি বললাম ঠিক, আমি তোমার সঙ্গে একমত। যদি আগামী কাল আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে যদি বোর্ড দিই যে আহমদ রাজা এখানকার প্রধান সার্জন, উনি অপারেশন করবেন, আপনারা কে কে আমার কাছে যাবেন অপারেশন করতে? পাথরের অপারেশন কে কে করবেন? ওই দেখেন উনি মাথা নাড়ছে, যাবে না। কেন? উনি জানেন যে আহমদ রাজা এখানে এসেছে অ্যাজ এ ইসলামিক স্কলার, ধর্মগুরু হিসাবে, ইসলামিক শাস্ত্রের পণ্ডিত হিসাবে, উনি ডাক্তার নয়। ঠিক কথা বলেছেন আপনি। মাওলানার কাছে অপারেশন করলে আপনার প্রাণ চলে যাবে, আর ইউটিউবের ডাক্তারের কাছ থেকে ফতোয়া নিলে আপনার ঈমান চলে যাবে। মাওলানার কাছে অপারেশন করলে জান কা খতরা, আর ইউটিউবে টাই পড়া ডাক্তারের কাছ থেকে ফতোয়া নিলে ঈমান কা খতরা। খবরদার যুবক, हम तो जान दे सकते हैं, ईमान नहीं दे सकते। কেন? জান তো যাবেই, আজ না হয় কাল, 2024 নয় 26, মালাকুল মউত তো আসবে, ছাড় তো কোনো উপায় নেই। তো জান যায় যাক, ঈমানটা তো থাক। খবরদার, যে যে সাবজেক্টে পারদর্শী নয় সে যেন সেই সাবজেক্টে হাত না দেয়। ঠিক না? চলুন আগের দিকে যাই। এরা দাবি করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়ত পেয়েছেন ইউটিউব আর ফেসবুক থেকে। আপনাদের কি আকীদা? মাশাআল্লাহ, জন্মের আগে থেকে। কিন্তু বললে হবে না, দলিল আমাকে দিতে হবে। দেখুন, আমাকে চেয়ারে বসিয়ে রেখে আমার হযরত মাইকে কি বললেন, আজকের আহমদ রাজা দিনাজপুরে আমাদের স্টেজে এসেছেন না জন্মেছেন? এসেছেন বলেছেন, তাই তো? জন্মেছেন কিন্তু বলেন নাই। যদি বলতেন যে আজকের আহমদ রাজা আমাদের স্টেজে জন্মেছেন, তাহলে কি হতো অবস্থাটা? আমার 32 বছর বয়স, সবটা জিরো হয়ে গিয়ে আজ থেকে নতুন শুরু হয়ে যেত। এ ডিগ্রি ও ডিগ্রি পাস করা সব জিরো হয়ে যেত, আজকের শুরু হতো। জন্মানো আলাদা, আশা আলাদা, পাওয়া আলাদা, দেখানো আলাদা। ভালো করে বুঝে নেন, জন্মানো আলাদা, আশা আলাদা, পাওয়া আলাদা, দেখানো আলাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেলেন কবে আর দেখাচ্ছেন কবে, এর কারণ কি? দেখুন, আমি কলকাতা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তা আমি একদিন ক্লাসে গিয়েছি আমার কলেজে। তো আমার প্রফেসর আরবির স্যার, বয়স্ক লোক, বড় পণ্ডিত মানুষ, উনি পড়াচ্ছেন আরবি। পড়াতে পড়াতে মাঝখানে কোনো একটা প্রসঙ্গে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। প্রফেসরের লেকচার শেষ হয়েছে, তারপরে ছোট্ট করে হাত দেখিয়েছি। স্যার বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, কি বলতে চাও? ইয়েস আই ওয়ান্ট টু সে সামথিং। কি বলতে চাও? দ্যাটস অল রং। স্যার আপনি যা বললেন ভুল বললেন। বলছে, হাউ ক্যান ইউ সে, এমন কথা কি করে বলতে পারো? ও তো জানছে আমি ওর ছাত্র, ছাত্র শিক্ষককে বলছে ভুল। আমি বললাম, জি স্যার, আমি জানি ইউ আর মাই টিচার, আপনি আমার শিক্ষক, বাট এই সাবজেক্টে আমি মোটামুটি জ্ঞান রাখি। আচ্ছা বলো। আমি বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, একটা হাদিসে আসছে মাতা কুনতা নাবিয়্যা, রাসূল আপনি কবে থেকে নবী হয়েছেন? আর একটা হাদিসে আছে মাতা জুইলতা নাবিয়্যা, আপনাকে কবে থেকে নবী বানানো হয়েছিল? আর একটা আছে মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, আপনার উপরে নবুয়ত কবে থেকে ওয়াজিব করা হয়েছিল?
তিন রকমের প্রশ্ন। আমার রাসূল তিনটে প্রশ্নের তিন রকমের অ্যানসার দিয়েছেন। একটা হাদিসে রাসূল বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেকটা হাদিস আছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু লামুন জাদিলুন বিতাইনাতিহি। আরেকটা হাদিস আছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আই ওয়াজ প্রফেট এট দ্য টাইম আদম ওয়াজ বিটুইন ওয়াটার এন্ড সয়েল। আরে আমি সেই সময় নবী হয়ে গিয়েছিলাম যখন আদম ঠিকমতো আদম হয়েছিল না। আমি আদমের আগে নবী হয়েছিলাম। প্রশ্ন হলো এত দেরি কেন? এটাই তো প্রশ্ন। শুনুন, গরমের সময়তে গ্রীষ্মকালে চৈত্র বৈশাখ মাসে যখন খুব রোদ থাকে, ওই রোদে মাঠের বা আমাদের বাড়ির জমিগুলো ফেটে চাকনাচুর হয়ে যায় না? শুকনো খটখট খটখট করে। এই শুকনো চাকনাচুর জমির উপরে যদি ঘাসের দানা ছড়িয়ে দেওয়া হয়, ওর থেকে ঘাস বের হবে? ঠিক বের হবে না। কি করতে হবে? আগে পানি দিয়ে ভেজাতে হবে, তারপরে। আল্লাহ পাক বলছেন, নবী, মক্কাবাসী কাফেরদের অন্তর জমিগুলো, ঈমান কোথায় কবুল হয়? অন্তর দিয়ে, মুখ দিয়ে নয়, অন্তরে। তাহলে অন্তর জমি নরম লাগবে, শক্ত জমিতে হবে না। তো আল্লাহ বলছেন, নবী, মক্কাবাসী কাফেরদের অন্তর জমিগুলো কুফর, শিরক আর বেদাতের রোদ লেগে লেগে ফেটে চাকনাচুর হয়ে আছে। ওদের এই শক্ত জমির উপরে যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর গাছ লাগিয়ে দাও, তৌহিদের বীজ ছড়িয়ে দাও, এতে ফসল ফলবে না। তুমি নবুয়তকে লুকিয়ে রাখো, রিসালাতকে গোপন রাখো, তুমি তোমার রিয়ালিটি, তুমি তোমার কোয়ালিটি, তুমি তোমার হিউম্যানিটি, তুমি তোমার মনুষ্যত্ব, তুমি তোমার ইনসানিয়ত দিয়ে আরববাসী কাফেরদেরকে নিজের বন্ধু বানাও। যখন তাদের অন্তর জমিগুলো নরম হয়ে গিয়ে তোমার সঙ্গে তার সুব্যবহার করবে, তখন তাদের নরম জমিনের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর গাছ লাগিয়ে দেবে। আল্লাহর ইঙ্গিতে তিনি চুপ ছিলেন, আল্লাহর ইঙ্গিতে চুপ ছিলেন। আচ্ছা, এর আরো আছে কারণ, চলুন আগের দিকে দেখায়। যারা স্কুল কলেজে যাও, ছাত্র বা ছাত্রী, টিফিনের আগের পিরিয়ডে যদি কোনো ছাত্র মার খায় বা নীল ডাউন হয় বা কোনো শিক্ষক কান মচলে দেয়, টিফিনের সময় কিন্তু পুরো স্কুলে খবর হয়ে যায় যে আজ ওর মার পড়েছে। আর যদি ছুটির আগের পিরিয়ডে মার খায়, লাস্ট পিরিয়ডে, ওটাকে হাইলাইট হয়? হয় না। কেন? ছুটির ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে সব বাড়ি যাওয়ার নেশায় থাকে, কেউ গল্প করার জন্য থামে না। আল্লাহ পাক বলছেন, নবী, তুমি তৈরি হও আদমের আগে, কিন্তু পাঠাবো আমি তোমাকে সবার শেষে। আদমের উম্মতির অবস্থা তুমি দেখবে, নূহের উম্মতির অবস্থা তুমি দেখবে, ইসমাইল ইসহাকের উম্মতির অবস্থা তুমি দেখবে, দাউদ সুলাইমানের উম্মতির অবস্থা তুমি দেখবে। সমস্ত নবীর উম্মতির অসভ্যতা, বর্বরতা, বেহেয়াই, তাদের গুনাহ খাতাগুলো কোরআনে আমি লিখে দেব, তুমিও জানবে, তোমার উম্মতিরাও পড়ে পড়ে শিখবে। কিন্তু তোমাকে পাঠাচ্ছি আমি লাস্ট পিরিয়ডে, তোমার পরে নতুন নবী আসবে না, নতুন কিতাব লেখা হবে না, নতুন বই আর দেওয়া হবে না। তোমার উম্মতির গল্প কাউকে জানতে দেব না, শুধু তুমি জানবে আর আমি খোদা জানবো। আমি গাফফার হয়ে মাফ করব, তুমি রাহমাতুল লিল আলামিন হয়ে শাফাআত করে জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ। তুমি আমার কাছে আপিল করবে, আমি সাত্তার হয়ে ঢেকে দেব, গাফফার হয়ে মাফ করব। আর তোমার এক এক শাফাআতে ৭০,০০০ জাহান্নামীকে আমি খোদা জান্নাতে পাঠিয়ে দেব। এটাই হচ্ছে কারণ। চলুন এইবার আগের দিকে যাই। হযরতে ঈসা কে ছিলেন? নবী। হযরতে ঈসা নবী ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি ছিল? হযরতে মারইয়াম। আমাদের পাড়ার মারইয়াম নয়, হযরতে মারইয়াম। ওনার আব্বার নাম কি ছিল? হযরত ঈসার আব্বার নাম नहीं, आप मत बोले। কি ছিল? ছিল না। বাহ। হযরতে আদমের পিতাও ছিল না, মাতাও ছিল না, তাই তো? আর হযরতে ঈসার মাতা ছিল কিন্তু পিতা ছিল না। এর নাম হচ্ছে কুদরত। তো হঠাৎ করে একদিন হযরতে মারইয়াম বসে আছেন, আর জিবরিল আলাইহিস সালাম মানব রূপ ধারণ করে হাজির হয়েছেন। বলছে, মারইয়াম, আমি তোমার আল্লাহর তরফ থেকে একজন দূত এসেছি, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি এসেছি খবর নিয়ে, তোমার কোলে ফুটফুটে পবিত্র বাচ্চা চলে আসবে। হযরতে মারইয়াম টেনশনে পড়ে গেছেন, আমার কোলে বাচ্চা?
বিয়ে হয় নাই আমার। বলছেন শোনো, চিন্তা করো না, যার কুদরত সেই বুঝবে। আচ্ছা, আল্লাহ পাকের তরফ থেকে উত্তর আসছে, মারিয়াম খবরদার চিন্তা নয়, যদি গ্রামের বুড়ো বুড়ো লোকগুলো তোমাকে প্রশ্ন করে বিনা বিয়েতে বাচ্চা কোথা থেকে আসলো, তো তুমি চুপ থাকবে আর উত্তর দিবে, আজকের আমি কথা না বলার রোজা রেখেছি, কথা না বলার মান্যত মেনেছি, তোদের যার যা জিজ্ঞাসা করার আছে আমার কোলের বাচ্চাকে জিজ্ঞাসা করে নে। আমি যদি বুনিয়াদপুরে আসি, মলের দিকে ঢুকি, और संगे যদি একটা বাচ্চা থাকে और हजरत যদি জিজ্ঞাসা করে अहमद मियां ये कौन है, और मैं अगर कहा कि उनसे पूछ लीजिए वो कौन है, तो ये क्या कहेंगे, भाई बता दीजिए ना कि ये अपना है कि भतीजा, मामला क्लियर हो जाएगा। तो যখন হযরত ঈসা বাচ্চাকে, হযরত মারিয়াম বাচ্চাকে নিয়ে আসছেন কোলে করে, গ্রামের বুড়ো বুড়ো লোকেরা ঈসা হযরত মারিয়ামকে আটকেছেন, মারিয়াম তোমার বাপ ছিল সৎ, তোমার মা ছিল সতী, কোরআনের ভাষা এটা, তোমার কোলে বাচ্চা আসলো কি করে? হযরত মারিয়াম বলছেন, তোমাদের যা জিজ্ঞাসা করার আছে বাচ্চাকে জিজ্ঞাসা করো, আমাকে নয়। কথা চলছে কথা চলছে কথা চলছে, কথা একটু উঁচু হবে, এমন অবস্থায় কোলের শিশু আওয়াজ দিচ্ছে, ইন্নী আব্দুল্লাহ, ওরে আমি হলাম খোদারই বান্দা, আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ আসমানি কিতাবও দিয়েছেন, নবীও বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হযরত ঈসার কালেমা কি ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমা কি ছিল? হযরত ঈসার উম্মতি পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হযরত ঈসা যার নামের কলমা পড়তেন তিনি 40 বছর পরে নবুয়ত পাবেন, আর যিনি নবীর নামের কলমা পড়তেন তিনি ছোটবেলায় নবুয়ত পেয়ে গেলেন। হায় ইনসাফ! নবী দুনিয়াতে এসে হয় না, খোদার তরফ থেকে তৈরি হয়ে দুনিয়াতে আসে। কেন? যে আজ আলেম নয়, ইলম অর্জন করে আলেম হতে পারে, হাদিস পড়ে মুহাদ্দিস হতে পারে, ফিকহ শিখে ফকিহ হতে পারে, এডুকেশন নিয়ে এডুকেটেড হতে পারে, ডক্টর শিখে ডক্টর হতে পারে, সায়েন্স শিখে সায়েন্টিস্ট হতে পারে, কিন্তু দুনিয়ার কোন মানুষ নিজের জ্ঞানও বলে, ইবাদত বলে, নবী রাসূল হতে পারে না। কেন? নবী রাসূল দুনিয়ার ইলেকশনে নয়, খোদার সিলেকশনে হয়ে থাকে। যারা ইলেকশনে হয় ওদের গদি বদল হয়, কিন্তু যারা খোদার সিলেকশনে আছে কিয়ামতের সকাল পর্যন্ত একই মসনদের উপরে দণ্ডায়মান থাকে। এইজন্য ভারতে সেই স্বাধীনতার থেকে নিয়ে এই পর্যন্ত 1 ডজন 2 ডজন প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেল, কিন্তু ভারতের রাজা মঈনুদ্দিন চিশতি এর গদি এখনো চেঞ্জ হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। কেন? খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের ইলেকশনে নয়, খোদার সিলেকশনে এসেছেন। সেই জন্য কিয়ামত যতদিন না হবে খাজা মঈনুদ্দিন চিশতির বাদশাহী ততদিন পর্যন্ত কায়েম থাকবে। সুবহানাল্লাহ।